আপনার কি কোনো পুরুষ শত্রু আছে? তাহলে আপনি তার ওই বিশেষ অঙ্গটার উপর বাণ মারতে পারেন, তার ওই অঙ্গটা নষ্ট করে দিতে পারেন, অকেজো করে দিতে পারেন। এজন্য আপনাকে আজকে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এই যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন না, এই কাজটা আমি এক প্রবাসী ভাইয়ের জন্য করছিলাম। সে তার শত্রুর ওই অঙ্গটা বাণ মারা কাজটা আমাকে দিয়ে করাইছিল। গত 15 দিন আগে আমি কাজটা করছিলাম। তো আজকে দেখেন কি অবস্থা। এই যে বেগুনটা না মাত্র গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। আপনারা করবেন কি, প্রথমেই স্ক্রিনে যে তাবিজটা আপনারা দেখতে পাচ্ছেন না, একটা নকশা, এই নকশাটা একটা সাদা কাগজে মেশকোজ আপনার কালি অথবা লাল কালির বল পেন দিয়ে লিখবেন। এরপরে আপনারা যে কোনো অমাবস্যার রাতে 12টার পরে আপনারা বস্ত্রহীন অবস্থায়, শরীরে কোনো কাপড় থাকতে পারবে না, কোনো তাগিও থাকতে পারবে না, এমতো অবস্থায় এই নকশাটি একটা বেগুন গাছের কাছে গিয়ে ওই বেগুনের উপর বেঁধে দিয়ে আসবেন। এভাবে, এই যে আমি যেভাবে বেঁধেছি আপনারা এইভাবে বেঁধে দিয়ে আসবেন। আর নকশার নিচে অবশ্যই আপনার সেই শত্রুর নাম এবং তার বাবার নামটি লিখতে হবে। এরপরে আপনি ওখান থেকে চলে আসবেন। দেখবেন মাত্র 5 থেকে 7 দিনের মধ্যেই এই বেগুনটা ধীরে ধীরে শুকিয়ে যাবে, অকেজো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এবং আপনার শত্রুর সেই অঙ্গটাও এভাবে এই বেগুনের মতো চুপসে যাবে, অকেজো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সে ওটা দিয়ে আর কোনো কাজ করতে পারবে না, তাকে আর পুরুষ বলে গণ্য করা হবে না। তবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, এই কাজটা করা যতটা সহজ, এই কাজটা নষ্ট করা কিন্তু খুবই কঠিন। তাই অবশ্যই আপনারা সাবধানে কাজগুলো করবেন এবং কাজ করলে অবশ্যই গুরুর অনুমতি নিয়ে করবেন। কারো ক্ষতি করার জন্য অন্যায়ভাবে কারো উপর এটা প্রয়োগ করবেন না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।